ওকে, তো স্টার্ট করছি। অ্যাসিড আগের দিন পড়িয়ে দিয়েছিলাম। আজকে বলবো বেস। হোয়াট ইজ বেস, তার ডেফিনেশন কি, তার জেনারেল ডেফিনেশন কি, অর্গানিক বেস কি, ইনঅর্গানিক বেস কি, উইক বেস কি, স্ট্রং বেস কি, সব কিছুই বলবো। তারপরে পড়বো প্রিপারেশন অফ বেস, তারপরে অ্যাসিড বেসের প্রপার্টিতে যাব। ঠিক আছে? ইগনোর বাইরের এক্সটার্নাল কিছু সাউন্ড থাকবে, দিনের বেলা রেকর্ড করছি তাই বাইরের এক্সটার্নাল সাউন্ড থাকবে, ওটাকে ইগনোর করো। তো ফার্স্টলি ডেফিনেশন। ডেফিনেশন কি, বেসের ডেফিনেশন কি? তিনটে থিওরি আমি অ্যাসিডের ক্ষেত্রে বলেছিলাম। সিমিলারলি আমি বেসের ক্ষেত্রেও তিনটা থিওরি বলবো। একটা হচ্ছে ব্রনস্টেড লরি থিওরি, লেউইস থিওরি, আর একটা হচ্ছে আরেনিয়াস থিওরি। তো প্রথমে আসছি ব্রনস্টেড লরি থিওরি। অ্যাকর্ডিং টু দিস থিওরি, এই থিওরিটা অনুযায়ী কি হবে? অ্যাকর্ডিং টু দিস থিওরি, এ সাবস্টেন্স অর এ মলিকিউল হুইচ একসেপ্টস এ প্রোটন, যে প্রোটনকে একসেপ্ট করবে, একসেপ্টস H+, তাকে আমরা বেস বলবো। আবার লেউইস থিওরি কি বলছে? ওটা বলছে যে না H+ ডোনেট করবে, না একসেপ্ট করবে, না OH- ডোনেট করবে, যদি কি করে, অ্যাকর্ডিং টু লেউইস বলছে, যদি একটা ইলেকট্রন পেয়ার যদি ও ডোনেট করে। If a molecule is capable of donating an electron pair, then it can be called as a base according to Lewis theory. Now come to most important theory, that is Arrhenius theory. According to Arrhenius theory, base are the substance which releases OH- ion in water. যারা জলে OH- রিলিজ করবে তাদেরকেই আমরা আরহেনিয়াস থিওরি অনুযায়ী বেস বলতে পারি। বাট জেনারেল ডেফিনেশন কি, যেটা আমরা ক্লাস 10 অবধি পড়বো। ক্লাস 10-এ তো আর সবগুলো নেই। যদি এক্সামে আসে কোন ডেফিনেশন লিখবো? The bases are substance which release OH- in aqueous solution. Bases are substances which releases OH- ions in aqueous solution. Okay, now বেসেরও দুটা ভাগ থাকবে, অর্গানিক আর একটা হচ্ছে নিশ্চয়ই ইনঅর্গানিক। ইউ ক্যান প্রেডিক্ট ইট ওয়েল। ইনঅর্গানিকে তো বুঝতেই পারছি কারা থাকবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, NaOH। দে আর অলসো কল্ড অ্যালকালি। অ্যালকালির ডেফিনেশন আমরা পরে পড়বো, বইতে আছে, নোট করে রাখো জাস্ট। এদেরকে অ্যালকালিও বলা হয়, MgAH2, NaOH। উইক বেস, অর্গানিক বেস জেনারেলি উইক বেস হয়। একটা এক্সাম্পল Me4N প্লাস OH-। স্ট্রাকচার বুঝতে তোমাদের অসুবিধা হবে, একটু যদি খুলে বলি তাহলে বুঝতে বেটার হবে আই থিঙ্ক। পলিঅ্যাটমিক আয়ন পড়েছিলে ক্লাস 9-এর 3rd চ্যাপ্টারে। তো NH4+, এটা একটা পলিঅ্যাটমিক আয়ন, অ্যামোনিয়াম আয়ন। OH-, এটাও হাইড্রোক্সাইড আয়ন, এটাও হচ্ছে পলিঅ্যাটমিক আয়ন। তো এরা দুজন যদি মিক্স করে NH4OH, তাহলে এটাও একটা বেস হিসেবে ওয়ার্ক করে। ইট কুড ওয়ার্ক অ্যাজ এ বেস। তো এরই মতো একই জিনিস, তবে এটা নয়, এরই মতো হাইড্রোজেনের জায়গায় কি ছিল আগেরটাতে, এইটাতে কি ছিল? নাইট্রোজেন, চারদিকে 4টা হাইড্রোজেন প্লাস OH- এর সাথে আয়নিক বন্ড তৈরি করে আছে, এটাই তো ছিল। এবার হাইড্রোজেনের জায়গায় কাকে রিপ্লেস করব? Me, মিথাইল। সেটা রিপ্লেস করলে আমরা কি পাবো? Me4। যেমন H4 ছিল, সেরকম Me4, নাইট্রোজেন। নাইট্রোজেনের 4টা ভ্যালেন্সি হলে কি হয়? প্লাস, তারপরে OH-। দেখো, নাইট্রোজেন কুড মেক বন্ড উইথ 3 external group,
এটা ঠিক আছে, একটা লোন পেয়ার, একটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটা NH3। নাইট্রোজেন যখন 3টা বন্ড করবে তখন ওটার উপর কোনো চার্জ থাকবে না, বাট যখনই 4টে বন্ড তৈরি করবে, ধরো এই লোন পেয়ারটাকে সরিয়ে দিয়ে আরেকটা হাইড্রোজেন চলে আসছে, তো 4টা বন্ড হয়ে গেল, 4টা বন্ড করলেই এটা প্লাস হয়ে যাবে। সেরকম অক্সিজেনের ক্ষেত্রেও, অক্সিজেন তো 2টা হাইড্রোজেনের সাথে 2টাই বন্ড তৈরি করতে পারে, ততক্ষণ পর্যন্ত নিউট্রাল আছে। যদি 3টে বন্ড হয়ে যায় তখন অক্সিজেনের উপরে প্লাস হবে। আবার দেখো সবসময় OH মাইনাস লিখি, OH মাইনাসটা কোত্থেকে আসছে? অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, একটা বন্ড ভেঙে দাও, তাহলে এর উপরে কি থাকবে? মাইনাস। তাহলে অক্সিজেন সবসময় 2টো বন্ড নিয়ে থাকতে পছন্দ করে, 2টোর থেকে যদি বেশি হয় তখন হবে প্লাস, 2টোর থেকে কম হলে হবে মাইনাস। সো নাইট্রোজেনও সেরকমভাবে 3টে বন্ড নিয়ে থাকতে চায়, NH3, 1 2 3। বাট যদি আমরা এর উপরে আরেকটা হাইড্রোজেন দেই, মানে 4টে বন্ড তৈরি করি, তাহলে নাইট্রোজেনের উপরে প্লাস চার্জ তৈরি হবে। সিমিলারলি নাইট্রোজেন যদি শুধুমাত্র 2টো বন্ড তৈরি করে তখন এর উপরে মাইনাস চার্জ হবে, লাইক অক্সিজেন। ওকে, তো অর্গানিক বেসে, দেখো অর্গানিক বেসে সবসময় কিন্তু OH মাইনাস থাকে না। আমি বেসের যে ডেফিনেশনগুলো বললাম সেখানে তোমরা নিশ্চয়ই দেখলে যে ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারবে, এটা হচ্ছে একটা বেসের ডেফিনেশন ছিল অ্যাকর্ডিং টু লুইস থিওরি। তো অর্গানিক বেস যেগুলো আছে, জেনারেলি অর্গানিক বেসেস, এটা জেনারেলি লিখবে, জেনারেলি অর্গানিক বেস organic base does not have OH মাইনাস, এটাকে হাইড্রোক্সাইড আয়নও বলে। they are generally Lewis base with electron pair। ঠিক আছে, লাইক আমাদের শরীরের মধ্যেও কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে, সেই অ্যামাইনো অ্যাসিডে কি থাকে আমরা পড়েছি তো বায়োলজিতে, বা যেখান থেকে হোক শুনেছি যে আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিড থাকে, বা বিভিন্ন যে প্রোটিন, সব প্রোটিনে কিন্তু নাইট্রোজিনিয়াস বেস থাকে। কি থাকে? নাইট্রোজিনিয়াস বেস। নাইট্রোজিনিয়াস বেস মানে এমন একটা বেস যেখানে নাইট্রোজেন আছে, আর আমরা জানি যে নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে, তো নাইট্রোজেন কুড অ্যাক্ট অ্যাজ বেস, কারণ নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, ইলেকট্রন পেয়ার আছে। ইজিলি নাইট্রোজেন ক্যান ডোনেট দিস পেয়ার টু আদার মলিকিউল so that it could act as base according to Lewis theory। যাদের ইলেকট্রন পেয়ার আছে তারা বেস হিসাবে অ্যাক্ট করতে পারে। কেমন? ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিডিটি অফ বেসেস, আগেরটার মতোই হবে। যদি MgOH2 হয় তাহলে এর অ্যাসিডিটি কত? 2। NaOH এর কত? 1। মানে অ্যাসিডিটি অফ বেসেস বলতে নাম্বার অফ আয়নাইজেবল হাইড্রোক্সাইড আয়ন। হাইড্রোক্সাইড আয়ন কতগুলো আছে? এখানে একটাই আছে। এটা কত আছে? 2টো আছে, তাই 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের 3 হবে, কারণ 3টে হাইড্রোক্সাইড আয়ন আছে। নেক্সট প্রিপারেশন। প্রিপারেশন কি? ফার্স্টলি 1 নম্বর প্রিপারেশন হচ্ছে মেটালকে অক্সিজেনের সাথে রিয়াক্ট করো, মেটাল অক্সাইড তৈরি হবে। এক্সাম্পল, সোডিয়াম, তার সাথে আমি O2 রিয়াক্ট করেছি, পেয়েছি Na2O। এবার সরি, এটা N2O নয়, Na, সোডিয়াম আছে, Na2O, এইটা তাড়াহুড়োতে লেখা হয়ে গেছে। তো দেখো ফার্স্টলি আমি তোমাদেরকে বলেছিলাম যে ডেফিনেশনটা, সেটাতে হচ্ছে যে the molecules which releases OH minus in aqueous solution। তো এখানে মেটাল অক্সাইড তৈরি হলো, তো এখানে তো OH মাইনাস নেই, ইভেন লোন পেয়ারও নেই, তাহলে এটাকে কেন বেস বলছি? কারণ দেখো অ্যাকোয়াস সলিউশন মানে এটা তো মেটাল আর অক্সিজেনের প্রেজেন্সে তুমি যেটা তৈরি করলে সেটা হচ্ছে একটা মেটাল অক্সাইড তৈরি করলে। এবার এই মেটাল অক্সাইডটাকে তুমি যদি জলে দাও, এই মেটাল অক্সাইডটা কিন্তু জলে তোমায় কি দেবে? OH মাইনাস দেবে। কি তৈরি হবে? NaOH এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে? জলে দিলে NaOH এ কনভার্ট হয়ে যাবে। এবার NaOH
সহজেই OH মাইনাস দিতে পারে। তাহলে এটা হয়ে গেল বেস, বুঝতে পারলে? তো মেটাল অক্সাইড ইজ ডাইরেক্টলি নট বেস, বাট ইফ উই put it into the water, then it will release OH minus. Firstly, sodium oxide will be converted into sodium hydroxide. That is sodium oxide. Sodium oxide will be converted into sodium hydroxide, and sodium hydroxide can release OH minus. So we can say metal oxides are basic in nature or they are base. সেকেন্ড যেটা প্রিপারেশনের মেথড সেটা হচ্ছে যে মেটালকে ডাইরেক্টলি ওয়াটারের সাথে রিয়াক্ট করা। মেটালকে ডাইরেক্টলি ওয়াটারের সাথে রিয়াক্ট করালে মেটাল হাইড্রোক্সাইড তৈরি করবে। মানে আমরা যেমন এখানে করছিলাম, প্রথমে মেটাল অক্সাইড তৈরি করলাম, অক্সাইড করার পর জলে দিচ্ছিলাম, তো এখানে বলছি যে ডাইরেক্টলি মেটালকে জলের মধ্যেই ডুবিয়ে দাও। এটা খুবই এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন মানে আমরা জানি এনার্জি রিলিজ করে। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে সোডিয়াম প্লাস H2O কি হবে, NaOH। ম্যাগনেসিয়াম প্লাস H2O, ম্যাগনেসিয়াম OH2। ক্লাসের সিনিয়রদের, মানে ক্লাসের সিনিয়র নয়, মানে স্কুলের সিনিয়রদেরকে, বড়দেরকে বলতে শুনেছো যে আজকে সোডিয়ামকে জলে ফেলে দেখলাম কিভাবে রিয়াকশন করে। তো এটা দেখো, এটা খুবই একটা এক্সোথার্মিক রিয়াকশন। সোডিয়ামকে যখন জলে দেওয়া হয় এক্সপ্লোজন হয়। এক্সপ্লোজন মানে এত ফাস্ট রিয়াক্ট করে যে ওখান থেকে এত হিট এনার্জি রিলিজ হয় যে মানে আগুনের মতো হয়। সমুদ্রে এত বড় একটা, যদি আমরা বেশ 50 গ্রামের যদি একটা সোডিয়ামকে পুকুরের জলে ফেলি, তাহলে পুকুরের জল প্রায় 1 তলা হাইট পর্যন্ত উঠে যেতে পারে। জানো হয়তো সোডিয়াম খুব রিয়াক্টিভ জলে। সোডিয়াম কেন, ম্যাগনেসিয়ামও, লিথিয়ামও, ম্যাগনেসিয়াম মেটালকে যদি ডাইরেক্টলি জলে প্লেস করো তাহলেও খুব এক্সোথার্মিক। তো ডাইরেক্টলি ওখানে কি তৈরি হচ্ছে, সোডিয়াম থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে এবং কিছু হিট রিলিজ হচ্ছে। হিট, হিট বা এনার্জি, হিট এনার্জি বেটার হয় লেখো, হিট এনার্জি রিলিজ হচ্ছে। ওই এনার্জি ওটাকে এক্সপ্লোজন করছে আর কি, ওই হিটটাই হচ্ছে এক্সপ্লোজন তৈরি করছে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে থার্ড প্রিপারেশন কি, হিটিং কার্বনেট। কার্বনেট মানে কি, যেমন ক্যালসিয়াম কার্বনেট। কার্বনেট মানে CO3 2- যাতে প্রেজেন্ট আছে সেটাকে আমরা কার্বনেট বলবো। তো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি হিট করো, থার্মাল ডিকম্পোজিশন এই রিয়াকশনটাও পড়েছো তোমরা, ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2। এবার এই ক্যালসিয়াম অক্সাইডকে তুমি যদি জলে দাও H2O তে, কি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করবে না? সেই হাইড্রোক্সাইডের কাছে আছে OH মাইনাস, তো এটা অ্যাকচুয়ালি OH মাইনাস রিলিজ করছে। নেক্সট হচ্ছে জিঙ্ক CO3, একে যদি তুমি হিট করো তাহলে Zn অক্সাইড প্লাস CO2। এই জিঙ্ক অক্সাইডকে আবার H2ওর সাথে যদি রিয়াক্ট করো, ফাইনালি তুমি পাবে জিঙ্ক হাইড্রোক্সাইড, আর সেই জিঙ্ক হাইড্রোক্সাইড আবার OH মাইনাস, ক্যাপেবল অফ গিভিং OH মাইনাস, সো দে কুড বি কনসিডার্ড অ্যাজ বেস। নাও দ্য ফোর্থ, একটা সল্ট আছে, সল্টের সাথে যদি তুমি অ্যালকালি অ্যাড করো, অ্যালকালি মানে আমি কি বলেছি, অ্যালকালি হচ্ছে দ্য বেস হুইচ কন্টেন OH মাইনাস, এদেরকে পার্টিকুলারলি অ্যালকালি বলা হয়। ঠিক আছে, বেসেস উইথ OH মাইনাস, ডাইরেক্টলি OH মাইনাস। যেমন ধরো তোমার কাছে NO2 আছে, এটাও তো তোমার কাছে বেস। আবার NaOH আছে, এটাও তোমার কাছে বেস। বাট পার্টিকুলারলি যাদের কাছে OH মাইনাস আছে, তারা ডাইরেক্ট OH মাইনাস আছে, তাদেরকে আমরা বলতে পারি অ্যালকালি। সো অ্যালকালি আর দ্য বেসেস উইথ OH মাইনাস। যারা OH মাইনাস জলে রিলিজ করতে পারবে তাদেরকে অ্যালকালি বলবো। তাদের তো অল অ্যালকালি আর বেসেস, বাট অল বেসেস আর নট অ্যালকালি। ঠিক আছে, এটা হচ্ছে কথা। কি বললাম, অল অ্যালকালি আর বেসেস, বাট অল বেসেস আর নট অ্যালকালি। তো কি বলছে, একটা সল্টের সাথে অ্যালকালিকে রিয়াক্ট করাতে হবে, তাহলে কি প্রডিউস হবে, সল্টের সাথে যদি আমরা অ্যালকালিকে রিয়াক্ট করি তাহলে বেস তৈরি হবে, মানে নিউ অ্যালকালি তৈরি হবে। কি তৈরি হবে, নিউ অ্যালকালি প্লাস নিউ সল্ট। একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারো, দেখো MgSO4 আছে তোমার কাছে, এটা হচ্ছে একটা সল্ট। সল্ট কাকে বলে, যার একটা ক্যাটায়ন আছে, যার একটা অ্যানায়ন আছে। যদি ক্যাটায়ন এবং অ্যানায়ন মিশে তৈরি করে যে কম্পাউন্ডটা তৈরি করবে সেটা হচ্ছে সল্ট।
ঠিক আছে। তো ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে তৈরি হচ্ছে সল্ট। সল্টের সম্বন্ধে ডিটেলসে পড়বো। সল্ট শুধু এটাই বুঝে রাখো যার একটা ক্যাটায়ন আছে অ্যানায়ন আছে। সল্টের একটা মানে একটা টপিকই আছে, আমরা নেক্সট ভিডিওগুলোতেই পড়বো। তো একটা সল্ট আছে, তার সাথে তুমি দিয়েছো একটা অ্যালকালি NaOH। তাহলে এখানে ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হবে। জানো নিশ্চয়ই ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কি? না জানলে আমাকে ফোন করো, আমি বকাবকি করবো, তারপর বুঝতে পেরে যাবে। MgOH2 আর Na2SO4 ব্যালেন্স করিনি, ব্যালেন্স যদি দরকার হয় তোমরা করে নিতে পারবে, তাই করিনি। তাও ডবল ডিসপ্লেসমেন্ট, যেখানে OH মাইনাসটা রিপ্লেস হলো SO4 দিয়ে, আর এখানে SO4টা রিপ্লেস হয়েছে OH মাইনাস দিয়ে। তাহলে ছিল আমাদের কাছে কি অ্যালকালি? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালি ছিল। নতুন একটা অ্যালকালি তৈরি করলাম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, নতুন একটা নিউ অ্যালকালি প্রডিউসড আর নিউ সল্ট। আগে ছিল আমাদের কাছে MgSO4 সল্ট, এখন তৈরি হয়ে গেছে NaSO4 salt. তাহলে নিউ সল্ট ইজ প্রডিউসড, নিউ অ্যালকালি ইজ প্রডিউসড when a salt is reacted with alkali. ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেস শেষ হলো। এরপরে অ্যাসিড বেসের প্রপার্টি, তারপরে হচ্ছে কেমিক্যাল রিয়াকশন অ্যাসিড বেস কেমন করে সেটা পড়বো, দিয়ে শেষ করবো। তো ঠিক আছে, এরপরে একটা নেক্সট ভিডিও আজকেই ছাড়ছি আমি।